ওয়েলকাম টু স্টাডি টেবিল। আজকের সেশনে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশের ধরন। এখান থেকে 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে আমরা সলভ করব, যা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, স্কুলের এসআই এবং সিটের পরীক্ষায় অত্যন্ত কাজে লাগবে। তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন 1 নম্বর, বেয়ারের মতে বিকাশ কিসের ফল? এ বংশগতির, বি শিখনের, সি পরিবেশের, ডি খেলার। সঠিক উত্তরটি হবে শিখনের। 2 নম্বর প্রশ্ন, বেয়ার কোনটির মাধ্যমে বিকাশকে ব্যাখ্যা করেছেন? এ জীবনবিজ্ঞান, বি পরিকল্পনা ও আচরণ পরিবর্তন, সি সামাজিক চাপ এবং ডি প্রাতিষ্ঠানিক শিক্ষা। এখানে সঠিক উত্তরটি হলো বি পরিকল্পনা ও আচরণের পরিবর্তন। 3 নম্বর প্রশ্ন, প্রাজ্ঞান স্তর কোন বয়স সীমার মধ্যে আমরা দেখতে পাই? এ জন্ম থেকে 2 বছর, বি 2 বছর থেকে 6 বছর, সি 6 বছর থেকে 11 বছর এবং ডি 12 বছর থেকে 16 বছর। সঠিক উত্তরটি হলো বি 2 বছর থেকে 6 বছর। নেক্সট কোশ্চেন, প্রাজ্ঞান স্তরে শিশুর প্রধান বৈশিষ্ট্য কী? এ পরিবেশ নিয়ন্ত্রণে সচেষ্ট হওয়া, বি যুক্তিবোধের বিকাশ, সি যৌন চেতনার উন্মেষ, ডি জ্ঞানতত্ত্ব চর্চা। উত্তরটি হবে এ পরিবেশ নিয়ন্ত্রণে সচেষ্ট হওয়া। নেক্সট, ওভারল্যাপিং কোন স্তরে দেখা যায়? এ শৈশবকাল, বি প্রাজ্ঞান স্তর, সি বয়ঃসন্ধিকাল, ডি প্রাপ্তবয়স্ককাল। সঠিক উত্তরটি হবে সি বয়ঃসন্ধিকাল। নেক্সট, বালক ও বালিকার বয়ঃসন্ধি বয়সসীমা কোনটি সঠিক? এ বালকের ক্ষেত্রে 10 থেকে 14 বছর এবং বালিকাদের ক্ষেত্রে 11 থেকে 15 বছর, বি বালকদের ক্ষেত্রে 12 থেকে 16 বছর এবং বালিকাদের ক্ষেত্রে 11 থেকে 15 বছর, সি বালকদের ক্ষেত্রে 11 থেকে 15 বছর এবং বালিকাদের ক্ষেত্রে 12 থেকে 16 বছর এবং ডি বালকদের ক্ষেত্রে 13 থেকে 17 বছর এবং বালিকাদের ক্ষেত্রে 12 থেকে 16 বছর। সঠিক উত্তরটি হবে বি বালক 12 থেকে 16, বালিকা 11 থেকে 15। ওভারল্যাপিং বলতে কী বোঝায়? এ শিশুদের শারীরিক বৃদ্ধি, বি বাল্যকাল ও বয়ঃসন্ধির কিছু বছর মিলে যাওয়া, সি জন্মগত প্রবণতা, ডি দারিদ্র্যের প্রভাব। 7 নম্বরের উত্তরটি হবে বি বাল্যকাল ও বয়ঃসন্ধির কিছু বছর মিলে যাওয়া। পরবর্তী প্রশ্ন, হেনরি বার্নস্টেইন কতগুলি দারিদ্র্যের মাত্রা বলেছেন? দারিদ্রতার কতগুলি মাত্রা তিনি বলেছিলেন? এ 2টি, বি 3টি, সি 4টি এবং ডি 5টি। সঠিক উত্তরটি হবে 4টি। নেক্সট, হেনরি বার্নস্টেইন এর মতে দারিদ্রতার একটি মাত্রা হলো এ উচ্চশিক্ষা সুযোগ, বি নিরাপত্তার অভাব ও হতাশা, সি প্রযুক্তিগত উন্নয়ন এবং ডি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। সঠিক উত্তরটি হবে নিরাপত্তার অভাব ও হতাশা। নেক্সট কোশ্চেন, হেনরি বার্নস্টেইন কোনটি দারিদ্রতার মাত্রা হিসাবে উল্লেখ করেননি? এ জীবনযাত্রার কৌশলের অভাব, বি সম্পদ আহরণে অসমর্থতা, সি সামাজিক সম্পর্ক রক্ষার অক্ষমতা এবং ডি শিল্পায়নের অগ্রগতি। এখানে সঠিক উত্তরটি হবে শিল্পায়নের অগ্রগতি। শিশুর জন্মগত ক্ষমতা বিকাশের জন্য কি প্রয়োজন? এ সুযোগ ও সুবিধা, বি শাস্তি, সি দারিদ্র্য এবং ডি পরীক্ষার চাপ।
সঠিক উত্তরটি হবে সুযোগ ও সুবিধা। পরবর্তী প্রশ্ন, সুযোগের অভাবে শিশুর ক্ষমতা ও প্রবণতা কি হয়? এ আরও উন্নত হয়, বি অঙ্কুরে বিনষ্ট হয়, সি দ্রুত বেড়ে ওঠে এবং ডি পরিবর্তিত হয় না। সঠিক উত্তরটি হবে অঙ্কুরেই বিনষ্ট হয়। 13 নম্বর প্রশ্ন, কোনো অঞ্চলে সুযোগের অভাবে শিশু বিকাশ বেশি ক্ষতিগ্রস্ত হয়। কোন অঞ্চলে? এ উন্নত দেশগুলিতে, বি তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলিতে, সি উপকূলীয় অঞ্চলগুলিতে এবং ডি মরুভূমি এলাকায়। সঠিক উত্তরটি হবে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলিতে। পরবর্তী প্রশ্ন, উন্নয়নশীল দেশে শিশুদের বিকাশে প্রতিবন্ধকতা মূলত কিসের কারণে হয়? এ প্রযুক্তিগত উন্নতি, বি চিকিৎসা উন্নতি, সি প্রাকৃতিক সম্পদ এবং ডি সুযোগের অভাব। সঠিক উত্তরটি হবে সুযোগের অভাব। নেক্সট, আচরণের পরিবর্তন কোন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে? এ বংশগতি, বি খেলাধুলা, সি শিখন এবং ডি পুষ্টি। সঠিক উত্তরটি হবে সি শিখন। নেক্সট, শিশু কোন স্তরে সামাজিক অভিযোজনে সক্রিয় হয়? এ প্রাক-জ্ঞান স্তর, বি জন্মকাল, সি বয়ঃসন্ধিকাল এবং ডি প্রাপ্তবয়স্ক। উত্তরটি হলো প্রাক-জ্ঞান স্তর। নেক্সট, বেয়ারের মতে ব্যক্তিজীবনে শিখনের বিন্যাস কী নামে পরিচিত? এ পরিবেশ, বি পরিকল্পনা, সি প্রবণতা, ডি সামাজিকীকরণ। সঠিক উত্তরটি হবে বি পরিকল্পনা। নেক্সট, বৃদ্ধি বলতে কী বোঝো? এ দেহের আকার ও মানসিক বিকাশ, বি বৌদ্ধিক শক্তির বিকাশ, সি পরিবেশের সঙ্গে অভিযোজন এবং ডি দেহের আয়তন, উচ্চতা ও ওজনের বৃদ্ধি। সঠিক উত্তরটি হবে দেহের আয়তন, উচ্চতা ও ওজনের বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন, আর্নল্ড জোন্স বৃদ্ধিকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন? এ বৌদ্ধিক বিকাশ, বি ব্যক্তিগত পার্থক্য, সি দেহের উচ্চতা ও ওজন বৃদ্ধি, ডি ধারাবাহিক শিক্ষা। সঠিক উত্তরটি হবে দেহের উচ্চতা ও ওজন বৃদ্ধি। আজকের শেষ প্রশ্ন, নিম্নের কোনটি বৃদ্ধির নীতি নয়? এ বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল, বি বৃদ্ধির হারে ব্যক্তিগত পার্থক্য, সি বৃদ্ধির হার সর্বদা একই থাকে, ডি নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিক। সঠিক উত্তরটি হল সি বৃদ্ধির হার সর্বদা একই থাকে।